এসআইআর কেন্দ্রের দুই তৃণমূল নেতার বচসা, একে অপরের উদ্দেশ্যে গালাগালি, দেখে নেওয়ার হুঙ্কার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ঘটনা। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপি। রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি যেমন রতুয়া 2 নম্বর ব্লকে ঘুরে দেখছেন, পাশাপাশি গত 21 তারিখ তিনি রতুয়া 1 নম্বর ব্লকে যান। আর সেখানে গিয়ে তিনি দেখেন এসআইআর এর কাজ ধীরে তালে চলছে। মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে। আর এই নিয়ে তিনি প্রতিবাদ করেন। আর ঠিক সময় তার দলেরই আরেক নেতা শেখ মিনু চিনি, রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, তার দিকে ছুটে আসেন, তাকে অসভ্য ভাষায় গালাগালি এবং হুমকি দেন আর সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি এর প্রতিবাদ করেন। এদিকে দুই নেতার প্রকাশ্যে বচসা এবং বাগবিতণ্ডা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। না, কখনোই এই ধরনের জিনিস কাম্য নয়। কেননা সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর নিয়ে মানুষকে যে হয়রানি করছে, মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ভোট কাটার জন্য যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমাদের এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বস্তরের নেতৃত্ব মানুষের সাথে, মানুষের পাশে আছে। এটাতে হ্যাঁ, একটু কথা কাটাকাটি অবশ্যই সেখানে যদি হয়ে থাকে, এই ধরনের জিনিস কাম্য নয়। সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। এই নিয়ে বিজেপি বা কংগ্রেস বা সিপিএমের আনন্দিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে কংগ্রেসও শূন্য, সিপিএমও শূন্য। আর বিজেপির যে বিধানসভার কথা বলছেন, সেখানে বিজেপির পা ফেলার কোনো জমি নেই। গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখতে পাই। সেই ভিডিওতে আবার প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খল বর্বর দল, যার নেত্রী সরকারি কার্যক্রম বা জনসভায় দাঁড়িয়ে ভুলভাল কথা বলেন। তার নেতাদের কাছে কি আশা করবে? রতুয়া 1 নম্বর ব্লকের এসআইআর ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের দুই নেতা একে অপরকে বাপ মা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক। রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, আর একজন হচ্ছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠীকন্দল। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য। তাই এগুলো সব হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু সেটা তো কথা নয়। আমি অনেককে ভালো জায়গাতে নিয়ে এসেছি দলের কাজ করতে, পেছনে থেকে বড় বড় সমস্যা মিটিয়েছি। এই যেখানে আপনি এসেছেন, এখানে 17 সালে কত রকম বড় একটা কমিউনিটি সার্ভে হয়েছিল, কোনো নেতা আসতে পারেনি, আমি মিটিয়েছি। এই ধরনের মানুষগুলোর জন্য দলের ক্ষতি হচ্ছে, সেটা দল বিচার করবে, দল দেখবে। ডিসিপ্লিনারি একটা টিম আছে। এগুলো বাইরে অন্য দল একটা সুযোগ নিচ্ছে, বাজে কথা বলছে অনেক অন্যায়ের জন্য। সেগুলো তো আমি এখনই কিছু বলতে পারবো না। আপনি দলের উপর মহলে জানিয়েছেন গোটা ঘটনা আপনাদের সাথে? এইসব টোটা ঘটনা কি বলবো? উপর মহলে দলকে এখন বিব্রত করবো? দলের একটা নিজস্ব কাজ আছে, এত মানুষের সমস্যা, সেইটা নিয়ে দল ভাবছে। উপর মহলে এটা কি জানাবে? এই ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছেন তারা জেনেছেন, তারা ব্যবস্থা নেবে। হ্যাঁ, আর না নেই তো আশা করেছিলেন আপনি এই ঘটনা বলতে পারেন? নেভার। আমাকে এইভাবে কথা আজ পর্যন্ত মালদার বুকে কোনো ভালো নেতাও বলতে পারেনি, কেউ বলেনি। এই কি শেয়ার কি বলে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।